কোরআন যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সেই কোরআন শরীফ এই দুনিয়ার জমিনে অবতীর্ণ হইতে টোটাল 23 বৎসরে সেই পূর্ণ কোরআন শরীফ ক্রমে ক্রমে সময়ে সময়ে কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। কোরআন প্রত্যেকের ঘরে আছে, যদিও তিলাওয়াত করিয়ার না, আমরা অবহেলা করিয়ার, কিন্তু কোরআন তিলাওয়াতের মধ্যে যারা আছেন, যারা কোরআন তিলাওয়াত করতে বকিলতা করডা, এরা কিন্তু বহুত পিছনে হড্ডা। কোরআন তিলাওয়াত যদি করেন না, আল্লাহর কালামর কোনো ক্ষতি হইতো না, ক্ষতি হইব বরং আমার ক্ষতি হইব। কোরআন যদি কোনো মানুষ যদি তিলাওয়াত করে না, কোরআনটা যদি সম্মান করে না, ক্ষতি আমার। কিন্তু কোরআন দেখিয়ার ওজনে মাত্র হইব 500 গ্রাম, 400 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি হাইয়েস্ট। মনে করি এরিকান্ত আর খুব ওজন নাই, কিন্তু সেই কোরআনের মূল্য আছে। যেমন আল্লাহর যাতে জানাইন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দাগণ, আমি যদি সেই কোরআনকে যদি এই পাহাড়ের মধ্যে নাজিল করতাম, তে পাহাড়ে কোরআনের ওজনের ভয়ে, কোরআনের কারণে সে পাহাড় হিসাবে রইত না, টুকরা টুকরো ইয়ে সে কোরআন দুনিয়ার জমিনের মধ্যে পড়ি গেল। এর লাগে সে কোরআন পাহাড়ের মধ্যে আমি আল্লাহ অবতীর্ণ করছি না, সে কোরআন আমি দুনিয়ার জমিনে নাজিল করছি এমন এক ব্যক্তির জন্য, এমন এক ব্যক্তির উপরে, এমন এক ব্যক্তির কাছে সমঝাইলাম, যে ব্যক্তি হলো আমার সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে আমি পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি কি করলাম? নাজিল করলাম। আমরা ইনসান জাত, আমরারে আল্লাহ জেলা সবটা কি সুন্দর করে সৃষ্টি করছেন, জেলা সকল সুরত ইলা আর খেয়রের মধ্যে নাই। যত মখলুক থাকুক ইলা কিন্তু ই মখলুকর লাগান, আদম জাতির লাগান সৌন্দর্য আর নাই। তাই মানুষ জীবনে মানুষের ঘরে জন্মগ্রহণ করার পরে মানুষের আরো সৌন্দর্য দিনে দিনে বাড়ে। বলে কিলা, যদি মানুষ তার জীবনে নবীজির আদর্শ, রাসূলুল্লাহর আখলাক, চরিত্র মানুষের মধ্যে যদি আসে, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক যদি মানুষ চলে, অবশ্যই মানুষের জীবন আর পরিবর্তন সুন্দর হয়। তবে অন্যান্য মখলুক হায়াওয়ান যারা আছেন, জন্মগ্রহণ করার পরে তারে মোটামুটি খালি বরণ পোষণ করা লাগে, খাওয়াইতে লাগে, ফালিতে লাগে, এমন শিক্ষার কোনো প্রয়োজন নাই। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্ম নেয়, কিন্তু তারে শিক্ষা দেওয়া আমরা লাগি প্রয়োজন। মানুষ শিক্ষা না দিলে, শিক্ষা দিয়া না গড়িয়া তুললে মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। এর জন্য শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মা এবং বাবা। মা বাবা আওলাদ হওয়ার পরে দায়িত্ব হলো সন্তানদের জীবনে লালন পালন করতা, খাওয়াইতা, বড় করতা, কিন্তু সন্তানগুলোর উচিত শিক্ষা দিয়া গড়িয়া তুলতা। আমার হওয়া হয়েছে কিছু সবাই মক্তবর শিক্ষা ও সম্পর্কে আলোচনা। এটা আমরা বুনিয়াদী শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিশেষ শরিয়া ইসলাম ধর্মের মধ্যে বুনিয়াদী প্রথম যে শিক্ষা যেগুলো আছে, এই শিক্ষাটা আমরা প্রত্যেক সন্তানাদির শিক্ষা দেওয়া দরকার। যদি সেই শিক্ষা অর্জন করে না কোনো বাচ্চা তার জীবনে, তাহলে এই সন্তান এমন নষ্ট হইব, এমন বরবাদ হইব। যদিও সে জেনারেল শিক্ষা শিক্ষিত হয়, MA পাস করে, ডিগ্রি করে, MCO করে, LLB করে, অনার্স করে, LLM করে, কিন্তু ইসলামিক শিক্ষা না থাকলে তাহলে এই মানুষ একবারে বরবাদ। চার আছে বকন। এর লাগি ইসলামিক শিক্ষাটা আমরা প্রত্যেক মুসলমান জাতি যারা আছি প্রত্যেকের জন্য আমাদের ইসলামিক শিক্ষা যেটা আছে এটা অত্যন্ত দরকার, জরুর। যার জন্য আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, যে আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের বাড়িয়ে গড়ে আছে। মাদ্রাসার মধ্যেও সে কোরআনের শিক্ষা দেওয়া হয়, দারুল কিরাতে সে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কিন্তু সর্বপ্রথম সবাই মক্তব্য যে শিক্ষা যেটা, এটা খুবই কঠিন শিক্ষা প্রতিষ্ঠান। ছোট ছোট বাচ্চারা এরারে শিক্ষা দিতে শিক্ষক যারা আছেন মেসা বকল বড় কষ্ট করে।
ছোট মাদ্রাসার মধ্যে ছাত্রদের পড়াইতে শিক্ষকদের বহুত পরিশ্রম করতে লাগে। ছোট এলপি স্কুল যেগুলা আছে, এই এলপি স্কুলের বাচ্চাদের হাত ধরিয়া লেখা শিখাইতে লাগে। এর জন্য ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলা আমরা কোনো সময় অবহেলা করি, মনে করি এটা ছোট একটা প্রতিষ্ঠান, কিন্তু ছোটটা হইল গিয়ে মেইন আসল প্রতিষ্ঠান। এই ছোট প্রতিষ্ঠানও যে শিক্ষা যেটা দেওয়া হয় ওটা মূল শিক্ষা। ছোটবেলা যে ছাত্র যে শিক্ষা অর্জন করব, যে ছাত্র ছোটবেলা যতটুক শিখবো, বড় হওয়ার পরে ততটুক আর শিখা যায় না, বহুত কঠিন হয়। যার জন্য বিশেষ করিয়া বিভিন্ন ধর্মের মানুষ আমরা সেই ভারতবর্ষে আমরা বসবাস করিয়া, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমরা সেই ভারতবর্ষে বসবাস করিয়া, কিন্তু সেই ভারত ব্যতীত অন্যান্য রাষ্ট্রের মধ্যে কোন রাষ্ট্র ইলা আছে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোন রাষ্ট্র আছে শুধু খালি জৈন ধর্মের মানুষ, কোন রাষ্ট্র আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ, কোন রাষ্ট্র আছে শুধু খালি খ্রিস্টান ধর্মের মানুষ। আমরা ভারতবর্ষ এমন এক দেশ, যে দেশ শুধু খালি সব ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ নাই, সনাতন ধর্মের মানুষ নাই, সব ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করে। মাহতারাম মুআজ্জিন কেরাম, যার জন্য সবাই মক্তবের শিক্ষা যেটা আছে এটা খুবই প্রয়োজনীয় আমরা লাগে। সবাই মক্তব কি করা হয়, কুরআন আল কারীম, পবিত্র কুরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। কুরআন যে আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সেই কোরআন শরীফ এই দুনিয়ার জমিনে অবতীর্ণ হইতে টোটাল 23 বৎসরে সেই পূর্ণ কোরআন শরীফ ক্রমে ক্রমে সময়ে সময়ে কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। কোরআন প্রত্যেকের ঘরে আছে, যদিও তিলাওয়াত করিয়ার না, আমরা অবহেলা করিয়ার, কিন্তু কোরআন তিলাওয়াতের মধ্যে যারা আসন, যারা কোরআন তিলাওয়াত করতে বখিলতা করডা, এরা কিন্তু বহুত পিছনে হড্ডা। কোরআন তিলাওয়াত যদি করই না, আল্লাহর কালামর কোনো ক্ষতি হইতো না, ক্ষতি হইব বরঞ্চ আমার ক্ষতি হইব। কোরআন যদি কোনো মানুষ যদি তিলাওয়াত করে না, কোরআনকে যদি সম্মান করে না, ক্ষতি আমার। কিন্তু কোরআন দেখে ওজনে মাত্র হইব 500 গ্রাম, 400 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি হাইয়েস্ট। মনে করি আর একান্ত আর খুব ওজন নাই, কিন্তু সেই কোরআনের মূল্য আছে। যেমন আল্লাহর যাতে জানাই, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দাগণ, আমি যদি সেই কোরআনকে যদি এই পাহাড়ের মধ্যে নাজিল করতাম, তে পাহাড়ে কোরআনের ওজনের ভয়ে, কোরআনের কারণে সেই পাহাড় হিসাবে রইত না, টুকরা টুকরো হইয়া সে কোরআন দুনিয়ার জমিনের মধ্যে পড়ি গেল। এর লাগে সেই কোরআন পাহাড়ের মধ্যে আমি আল্লাহ অবতীর্ণ করছি না, সেই কোরআন আমি দুনিয়ার জমিনে নাজিল করছি এমন এক ব্যক্তির জন্য, এমন এক ব্যক্তির উপরে, এমন এক ব্যক্তির কাছে সমঝাইলাম, যে ব্যক্তি হলো আমার সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে আমি পবিত্র কালামুল্লাহ শরীফে আমি কি করলাম, নাজিল করলাম। এর জন্য আল্লাহর কালাম সাধারণ কোনো কিতাব নাই। এই কালাম কুরআন শরীফ জাহান এখান সাধারণ নাই। এই পবিত্র কালাম আমরা মুসলমান যারা আছি, তিলাওয়াত শিখতে হইলে প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবাই মক্তবের মধ্যে ছাত্রদের দেওয়া প্রয়োজন। সকালবেলা যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠতে যদি দেরি করেন, যে কোনো মানুষ, যে কোনো বাড়ির মানুষ জানিয়া রাখবা, এই বাড়ির সন্তানাদি মসজিদের মধ্যে যাইতে দেরি হইব, এটা তার প্রমাণ। কোন বাড়ির মানুষ যদি সকালবেলা সব সময় যদি ঘুমন্ত অবস্থায় তখন জানিয়া রাখবা, আল্লাহর বন্দেগান এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা হল যাই না, যার জন্য রুজি রোজগারের মধ্যে কোনো বরকত হয় না। আর সকালবেলা যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠন, আর সকালবেলা বাচ্চাদের তুলিয়া সামান্য নাস্তা করাইয়া সবাই মক্তবের মধ্যে বাচ্চাদের দেওয়া হয়, জানিয়া রাখবা সকালবেলা ঘুম থেকে উঠিলে এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়।
আর ছোট ছোট বাচ্চারা খুব বেশি পড়া পায়, স্মরণ শক্তি থাকে বালা। সকালপুর বাতাস যেটা এটা ডাক্তার হলে কইনানি বালা বালা, এটা নবীজিও ফরমাইছেন সকালপুর বাতাস যেটা প্রবাহিত হয় এটা সবার জন্য উপকার। এর জন্য সকালে যদি হাঁটইন না, ঘুম থেকে উঠার আমরা চেষ্টা করি, হজরের নামাজ পড়িয়া যদি ঘুমাই গেছেন ঠিক আছে, কিন্তু সকালবেলা উঠার আমরা সারা কি করতাম, চেষ্টা করতাম। এর জন্য সেই পবিত্র কালাম আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেটা আছে, আল্লাহ আমাদের দান করছেন এমন একটি মতবাররূপ কিতাব। দুনিয়ার জমিনে যত কিতাবগুলা আছে, যত বইগুলা আছে, কোন বই পড়িতে সময় পবিত্রতার কোনো প্রয়োজন হয় না, কিন্তু আল্লাহ কোরআন আল কারীম সম্পর্কে জানাইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র হালতে তুমি যতক্ষণ পর্যন্ত পাক হইছো না, ততক্ষণ পর্যন্ত আমার সেই কোরআন আল কারীম কিতাবটারে তুমি ছুঁইও না। হেওর শরীর নাপাক, নাপাক জিনিস লাগি গেছে, কুকুরে ছুঁইলিছে, কিংবা তো আপনার ছাগলর মানে ফসরাব লাগি গেছে, গরুর ফসরাব লাগি গেছে, কিবা তো বিট জাতীয় জিনিস শরীরের মধ্যে লাগছে, খাপড়ের মধ্যে লাগছে, এমত অবস্থায় আমরা আল্লাহর কালাম কোরআন শরীফে আমরা ছুঁইতাম না। প্রতি মাসের মধ্যে মা বোনদের যে বেমার যেটা আছে, সেই বেমার থাকা অবস্থায় মহিলা হলে আল্লাহর কালাম কোরআন শরীফ ছুঁইতাও না, তিলাওয়াত করতা না। সেই কালাম ব্যতীত মা বোনরা যতদিন সেই বেমারে থাকবা, ততদিন মহিলা হলে আল্লাহর বিভিন্ন তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতাম। যার জন্য আল্লাহর বন্দেগান এই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে হইলে আপনার আমার প্রথমে কি করা লাগে বলে ওযু করা লাগে। গোসল করছেন তারপরেও ওযুর হালতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতা। ওযুর হালতে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় উচ্চা জায়গার মধ্যে রাখিয়া তিলাওয়াত করা তরিক হইল গিয়া কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল মুস্তাহাব। আর কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া, ধূপকাঠি জ্বালাকা, কিবা তো আতর বালা খুশবুদার জিনিস ব্যবহার করি আপনি কোরআন আল কারীম তিলাওয়াতের মধ্যে বসন। কোরআনের মধ্যে খতর ব্যবহার করা হইল গিয়া সুন্নত। কোরআনের ফাত্তা গুলা আমরা কোন মানুষের সেপ লাগাইয়া কোন সময় ফাত্তা গুলা আমরা উল্টাই। কোরআনের মধ্যে ফাত্তা উল্টাইতে সময় যদি কেউ জিহ্বার থাকি সেপ যদি লাগায়, এটা আবার বেয়াদবি। যার জন্য আল্লাহর বান্দাগান কোরআন শরীফ তিলাওয়াত করার সময় আল্লাহকে ওয়াস্তে আমরা আদবর সহিত বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ও মাইক কিছু আগে মেয়েরা ছেলেরা দেখছি গজল কিরাত কইছো, একটা মেয়ে না বালিক থাকা অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফ মাইক তিলাওয়াত করতে পারবো, জুড়ে পারবো, কোনো অবস্থা নিষেধ নাই। যেই দিন মেয়েটা বালিক হয়ে যাব, 12, 13, 14 বছর পূর্ণ হয়ে যাব, তখন সেই মেয়েটার মাইক প্রকাশ্য ভাবে আর কোরআন শরীফ তিলাওয়াত নিষেধ। কারণ মহিলাদের জন্য নিষেধ হইল গিয়া কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করা, আর পুরুষরা কোরআন শরীফ রে জুড়ে তিলাওয়াত করা। পুরুষ হলে কোরআন শরীফ জুড়ে তিলাওয়াত করতা, আর মা বোন হলে আস্তে আস্তে তিলাওয়াত করতা। এর লাগি মহিলা যখন বালিগ হয়ে যায় গিয়া, তখন এই মহিলা হলে কোরআন শরীফ তিলাওয়াত আস্তে আস্তে করতা। আরব দেশে মক্কা নগরী আরববাসীর মানুষরা কোরআন তিলাওয়াতের প্রতি এত আগ্রহী আমি নিজে দেখলাম। মসজিদে বিলাল, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদ আছে। মসজিদের গোল্ডেন কালার তাড়িয়া আছে, প্রত্যেকটি তাড়িয়ার মধ্যে অসংখ্য কোরআন আল কারীম রাখা আছে। দেখলাম আরবের পুরুষরা মাগরিবের নামাজ শেষ হলো সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজ শেষ হলো সূরা মুলক তিলাওয়াত করিয়া যার যারি ঘরের মধ্যে যায়। হারাম শরীফে দেখতে পাইলাম মহিলারা জোহর থেকে আসর পর্যন্ত একাধারে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে তারা মগ্ন। যার জন্য কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি আগ্রহী আল্লাহ তাদের দুনিয়ার জমিনের মধ্যে বড় সুখ শান্তি দেখাওয়াইত্রা চালাইত্রা। আল্লাহর কালাম কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় সবাই মক্তব। সকালবেলা যে গ্রামের মধ্যে মসজিদের ইমাম সাহেব যেটা শিক্ষা দেন,
যার জন্য প্রত্যেক ইমাম সাহেবকে বাচ্চাদের পড়াইতে সময় বাচ্চারার স্মরণ শক্তি যেটা এটা 3 ভাগে ভাগ থাকে। 1 ভাগ বাচ্চারা পড়া বিলকুল পায় না, 1 ভাগ বাচ্চারা পড়া মোটামুটি পায় মিডিয়াম, আর 1 ভাগ বাচ্চারা পড়া খুব বেশি পায়, মানে এরা স্মরণ শক্তিটা খুব বালা, স্মরণ শক্তিটা খুব বালা, ইয়াদ শক্তিটা খুব বালা। যার জন্য স্কুলে গেলেওয়ালা মাদ্রাসায় গেলেওয়ালা এক গুরু বাচ্চা নিতে বড় পড়া হয়, এক গুরু মিডিয়াম আর এক গুরু একবারে পড়া হয় না। বাচ্চারা যেন পড়া পায় না, ইয়াদ শক্তি স্মরণ শক্তি কম, তার কিছু কারণ আছে। যে গার্জেন যারা আছেন বাড়ির মধ্যে, বিশেষ করিয়া বাবা যদি জিন্দগির মধ্যে সম্পদ যদি হালাল তরিকা যদি রুজি করেন, বাবার যদি হালাল তরিকার যদি রুজি রোজগার থাকে, সন্তানাদিরে যদি খাওয়ায়, তাহলে জানিয়া রাখবা ওই সন্তানাদি হলে বেশিরভাগ পড়াশোনা পাইব, স্মরণ শক্তি ভালো হইব। আর যে ফ্যামিলির মধ্যে যে ব্যক্তি তার হারামকৃত জিনিস বেশিরভাগ খাইবা, স্ত্রীরে খাওয়াইবা, সন্তানাদিরে খাওয়াইবা, বাচ্চাদের স্মরণ শক্তি কমি যায়। দ্বিতীয়ত হলো যে ফ্যামিলির যে ঘরের মধ্যে বিশেষ করিয়া মা যে নাসন মায় যদি ঘরের মধ্যে যদি নামাজ যদি টাইম করিয়া পড়া হয়, আর মায় যদি আল্লাহর কালাম তিলাওয়াতের প্রতি যদি আগ্রহী থাকেন, কোন মহিলা যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আর যদি মহিলায় কি করেন বলে নামাজ পড়া হয়, এই মহিলার পেটের মধ্যে সন্তানাদি হল যারা আসবা জমিন এর স্মরণ শক্তি ইয়াদ শক্তি বেশিরভাগ বাড়িব থাকব। এর জন্য মা জননী যারা আছেন কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হোক বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা এক সাহাবী আসলাম। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা তানরে আল্লাহর রাসূলের জিহাদের সেনাপতি বানাইয়া দিছেন। সেনাপতি বানানির পরে বলে কইছেন, ও সাহাবী তুমি অমুক দিন অমুক জিহাদের মধ্যে ময়দানে তুমি সেনাপতি, তুমি দায়িত্বশীল। যখন জিহাদের ডাক পড়বার আগে এর মধ্যে খানো আব্দুল্লাহ বিন রাওয়াহার কি হলো, বিবাহের দিন ধার্য করা হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবাহের দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার সাথে হঠাৎ যখন প্রথম দিন কখনো তার স্ত্রীর সঙ্গে দেখা করা হয় না, ডাক পড়ছে, ও রাওয়াহা তুমি জিহাদের ময়দানে যাও, তোমার জন্য প্রস্তুতি সারা, তোমার জন্য অপেক্ষা কর। ডাকে একটা আওয়াজ দিছি, কিছুক্ষণ পরে আবার আওয়াজ আসলো, ও রাওয়াহা এখনো পর্যন্ত তুমি বাড়ি ঘরের মধ্যে আসনি। আব্দুল্লাহ বিন রাওয়াহা কইলা, রে জিহাদের যেহেতু ডাক পড়ে গেছে আমি আর ঘরের মধ্যে থাকতে চাই না। আব্দুল্লাহ বিন রাওয়াহা সেই সময় তান ঘর থাকি বাইর হইছেন, দৌড় মারছন, তান ঘর থাকি দৌড় মারছন, হাতিয়ার গুলা লিয়া যাইত্রা গিয়া যাওয়ার বেলায় ঘরের স্ত্রী ঘর থেকে ডাক দিছেন, কইছেন স্বামী আপনি আমার ঘরে একটা বার তশরিফ আনুন, আপনারে আমি দেখতে চাই। স্বামী তখন উত্তর দেন বলে, ওগো বিবি ঘরে যদি যাই তোমার দেখার পরে আমার মহব্বত জাগবো, তোমার দেখার পরে আমার প্রেম জাগবো, যার কারণে আমার জিহাদের ময়দানে যাওয়া অসম্ভব হইব, যার কারণে আমি নবীর সামনে গিয়া কিভাবে আমি মুখ দেখাইম। ঘরের স্ত্রী আবার অনুরোধ করেন, ওগো স্বামী আপনি একটাবার ঘরের মধ্যে তশরিফ আনুন, আমি শুধুমাত্র ভালো করি আপনার চেহারা মুখমণ্ডলটা আমি দেখতে চাই। আপনারে আমি মহব্বতের কথা কইতাম না, আপনারে আমি জড়াইয়া ধরতাম না। স্বামী আপনি জিহাদের ময়দানে যাইতা যায়, যদি আপনি গাজী হইয়া ঘুরিয়া আসেন আপনার সঙ্গে দেখা হবে, আর যদি শহীদ হই যায় তাহলে আপনার দেখার পরে আমি পরিচয় করার জন্য একদিন হইব কিয়ামতের দিন আমি আপনার যাতে পরিচয় করতাম পারে। জমিনে যদি আপনার সঙ্গে দেখা করি না, কিয়ামতের দিন ওগো স্বামী কিভাবে আপনার সঙ্গে আমার দেখা হবে, কিভাবে আমার দেখা হবে, আপনার সঙ্গে পরিচয় হবে। এর জন্য আমি চাই আর আপনি একটা বার ঘরে তশরিফ আনুন। এই কথা শুনিয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা যেই সময় ঘরের মধ্যে প্রবেশ করছেন, গিয়া দেখেন ঘরের বিবির সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ রাখা। তার নিজে অনুভব হল, হারে আরব দেশের নারীদের মধ্যে এত ভালো একটি অভ্যাস,
যারা দেখা যায় নতুন বিবাহ হইছে, স্বামীর বাড়ির মধ্যে গেছ, যাওয়ার পরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত থাকি তারা মাহরুম নাই। এর জন্য আরব দেশের নারীরা, যে দেশের মধ্যে কোরআন নাজিল হইছে, যে দেশের মধ্যে আমার নবীজি আগমন করছে, সেই দেশের মানুষেরা কোরআন দে তারা এত বেশি ভালোবাসে, কোরআন দে তারা এত বেশি মানে তিলাওয়াত করে। আল্লাহ কে ওয়াস্তে আমাদের ঘরের মধ্যে কোরআন আছে, দয়া করিয়া সারায় পবিত্র কালামুল্লাহ শরীফ রে, কোরআন শরীফ রে তিলাওয়াত করো। সবাই মক্তবের উপর গুরুত্ব দেন, যেগুলা বাচ্চাইতে পড়ার জন্য দুর্বলতা করুন। মিয়া সাহেবের দোষ নাই, একজন মিয়া সাহেব হলে 50 জন সন্তানাদিরে পড়াইবার ক্ষমতাটুকু আছে, এর থাকি বেশি নাই। 2 জনে 100, এখন কোন কোন মসজিদের মধ্যে 200 পরিমাণ ছাত্র থাকর, 2 মিয়া সাহেবে কিভাবে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দিবা? এটার লাগি দায়িত্ব হলো আমাদের মহল্লাবাসী, আমরা যারা কমিটির মানুষ আছি, আমরা আল্লাহকে ওয়াস্তে প্রত্যেক মহল্লার মুরব্বী কমিটির মানুষ যারা আছে, সন্তানাদিদের যদি পড়ার মধ্যে কমি হয়, আমাদের উপর জিম্মা, আমাদের উপর দায়িত্ব, আমাদের উপর দায়িত্ব। যার জন্য আল্লাহর বান্দাগান, কোরআন এমন একটি কিতাব, এমন একটি কোরআন শরীফ, আল্লাহ এমন একটি নিয়ামত আমাদের দান করছেন বাবা, যে কোরআন শরীফ তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেন। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন। এর জন্য আসরের পরে আর মাগরিবের দরমিয়ানো একটা সূরা আছে, আমরা পড়ার চেষ্টা করতাম, সেই সূরাটির নাম হলো আম্মা ইয়াতাসাআলুন। সূরা নাবা আছে না? সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন একটা সূরা আছে। এই সূরাটা আমরা আসর আর মাগরিবের দরমিয়ানো পড়া অতি উত্তম বালা। আর কোন মানুষের যদি রাত্রির বেলা ঘুম আসে না, মাথায় যন্ত্রণা থাকে, মানুষের মাথা অধিক গরম হয়ে যায়, ঘুম লাগে না, প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় বেশি করে সূরা আম্মা ইয়াতাসাআলুন সূরাটা পড়িবা। এইভাবে কয়েকদিন পড়িলাইলে দাইম হয়ে যাইব। আম্মা ইয়াতাসা সূরা পড়িলে মানুষের ঘুম জলদি আসে, মাথার মধ্যে কোনো যন্ত্রণা থাকলে সেই যন্ত্রণাটা আবার দূর হয়ে যায়। মানুষ যদি কোনো সময় মুসিবত পড়ে, কোরআন শরীফের সে আশ্রয় লইতম। কোরআন শরীফ খতম করাইলে মানুষের বিপদ থেকে আল্লাহর যাতে উদ্ধার করায়। কিন্তু আমাদের দেশে দেখছি 5 জন দিশাই খতম পড়াইলি দাম, 6 জন দিশাই পড়াইতাম, কিন্তু কোরআন শরীফ খতম করাইলে নিম্নতম 6 জন ঊর্ধ্বে 10 জন দি কোরআন শরীফ খতম করাইলে মুকম্মল কোরআন শরীফ খতম হয়ে যায়। মুকম্মল কোরআন শরীফ খতম হয়, মুকম্মল কোরআন শরীফ খতম হয় 10 জন দি পড়াইলে। 6 জন দি পড়াইলে সময় লাগবো, কিছু বেশি সময় লাগবো। যার জন্য আল্লাহর বান্দাগান পড়িতে একটু ইমাম সাহেব বকলর, মিয়া সাহেব বকলর কষ্ট হইব। যার জন্য 10 জন দি কোরআন শরীফ খতম যদি পড়েন তাহলে সবচাইতে ভালো। 10 জন দি আমরা পড়াই, 8 জন দি পড়াই, তবে 10 হয়ে গেলে আর কোনো অসুবিধা নাই। অনেক খতম গুলো আমরা শুনাশা মাদ্রাসায় আসে, প্রায় মানুষও দেখলা বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম পড়াইতে মিয়া সাহেব বকলরে হাত দিয়া দিতে লাগবে 2000, আর তারপরে খানিগুলা মেহমানদারি করতে আরো 2000, 4000 বা 5000 টাকা খরচ। মাদ্রাসাত খতম পড়াইলাই 2000 টাকা, 1500 টাকা কিংবা তো 1000 টাকা দিয়া খতম পড়াইতরা, কিন্তু মাদ্রাসায় ছাত্র অধিক আছেন, 30 জন 30 পারা দিলাইলাম, 20 মিনিটে কোরআন শরীফ খতম হয়ে যায়। এক পারা পড়িতে 20 মিনিট নেন, 20 মিনিট এক পারা পড়িতে 20 মিনিট, আরো 20 মিনিটের ভিতরে খতম করি গেল, সারা একবারা পড়ি রইল। আল্লাহর বান্দাগান খেওয়াবার মান্নত করছেন সবিনা খতম, সবিনা খতম পড়াইতা মানিছন, মানার পরে এটা নজরে মুআয়্যান হই যায়, এটা আদা করতা। সবিনা খতম পড়াইতে হইলে বলে মুকম্মল হাফিজ চাব লাগে, যার ভিতরে কোরআন শরীফ পুরা হিফজ আছে, যার কোরআন শরীফ পুরা মুখস্থ আছে, যার ভিতরে এন কোরআন শরীফ রে তিলাওয়াত করতা সবই সমস্ত রাত। সবিনা খতম মানে সব মানা রাত, আর রাত্রির মধ্যে সমস্ত রাত কোরআন শরীফ খালি তিলাওয়াত হইত। কিন্তু শর্ত হইল তিলাওয়াত যখন করবা হাফিজ চাবে, আমরা সারায় মনোযোগ দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম, কোরআন শরীফ সারায় শুনতাম। স্যান্ডেলের
পশ্চিম উত্তর সাইডে সিন্নি দেওয়া হইব। সকল পুরোটা সিন্নির দাওয়াত আইতে প্লেট লইয়া আইবা। ওয়াজ প্যান্ডেলর পশ্চিম উত্তর সাইডে সিন্নি দেওয়া হইব। ছাত্রছাত্রী যেন যেখানে আসো ওটা প্লেট লইয়া সিন্নি তাই যায় ওখানে সিন্নি দেওয়া হইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি সবিনা জায়েজ সমস্ত রাত কোরআন শরীফ তিলাওয়াত হইতো, আমরা পাশে বসি আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম। আর যদি দেখা যায় বলেন কোরআন শরীফ তিলাওয়াত কিছু সময় খরচনার বাদে আর খেও নাই, শুধু খালি হাফিজ চাপার মাইক এটা নিয়ে আমরা দেশে একতেলা পাইছি। কারণ অন্যর ক্ষতি হইতো না, তিলাওয়াত হইতো মাইক ফড়িতরা, কিন্তু আল্লাহর বন্দেগান মানুষের যদি ডিস্টার্ব হয় অন্যর ক্ষতি হয়, তাহলে আপনার রাত 9-10টা করে মাইকরে বন্ধ করো, সাউন্ড বক্সের মধ্যে সবিনা চালায়। যদি দেখা যায় মাইক নিয়ে একতেলা পাইছে আইও হারছে, কিছু মানুষের মাইক নিয়ে মাতামাতি করই না করয়। মাইক দিয়া সন্ধ্যার বেলা চালাইছন ঠিক আছে, এখন একতেলা পাইছে গিয়া মানুষের কিছু বুড়া লাগে রে, কোনো সময় মানুষের ক্ষতি হয়। একাধারে সমস্ত রাত তিলাওয়াতর কিন্তু কেউ শুনের না, খালি মাইকর আওয়াজ একাধারে খালি জায়গায় জায়গায় পৌঁছে। যার জন্য আল্লাহর বন্দেগান বলে কন্ট্রোলে আনিলাই বাড়ির এরিয়ার ভিতরে আমরা যারা আছি শুনবো, সাউন্ড বক্স লাগাই দিন, মাইক রাত 9-10টার সময় বন্ধ করিলাই, যাতে ইসলামে কইছে যাতে কোনো সময় অন্যর যেন কষ্ট দিতে না। এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে থাকছে গিয়া আদেশ। অন্যর ক্ষতি হইতো না, অন্যর ডিস্টার্ব হইতো না, অন্যর কষ্ট হইতো না। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবিনা খতম হয়, সবিনা খতম হইলে রাত মিলাদ শরীফ কিছু বাট্টি করবা, কারণ মালিকর লস হইব। কোরআন শরীফ খতম বাদে ফুরিত নাই, কারণ সবিনা খতম হইলে বাদ মাগরিব থাকি ধারাবাহিক 8টা বা 8:30 পর্যন্ত আলোচনা মানে তিলাওয়াত করলা, আর সংক্ষিপ্ত আকারে নমাজ পড়িয়াও মিলাদ শরীফ পড়িয়াও দাওয়াত খাওয়াইলাইতা, আবার তিলাওয়াত আরম্ভ হয়ে যাইত। আর মিলাদ শরীফ যদি সময় ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাটা যদি নেন গিয়ে আপনার কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে কমিল। এর লাগে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ খতম হইছে মিলাদ পরে বাট্টি করত, যে বাড়ির মধ্যে সবিনা চলতে আছে মিলাদ শরীফে বাট্টি করকা, বাট্টি পড়াও আল্লাহ কবুল করত। তবে মিলাদ শরীফ এমন বাটে পড়াইতো যাতে অন্যর কষ্ট হইতো না। আমরা কেউ আছেন কবি লম্বা খালি মিলাদ পড়ো, কইনি না না লম্বা মিলাদ পড়ো, লাগা বাড়ির মানুষরে দাওয়াত দিছেন আপনি, আমিও দাওয়াত দিছি, লম্বা মিলাদ শরীফ পড়িলাম আর একজনের কষ্ট হইল। লম্বা মিলাদ বেশি পড়িলে মানুষের বিরক্ত আইব, আর একদিন মিলাদ আইতো না, মনে চাইতো না। এর লাগে আপনি যেগুলা পড়িবা মিলাদ ওয়ালা মিডিয়াম ভাবে করতা, যাতে এমন লম্বাও না এমন বাট্টিও না, যাতে কোনো অন্য মানুষের যেন কষ্ট হয় না। ইমাম সাহেব বলে নমাজ পড়াইতে ওয়ালা এমন ভাবে নমাজ পড়াইতে যাতে অন্যর যেন কষ্ট হয় না। বিশেষ করে আল্লাহর বান্দেগান দেখো দোয়া ওয়ালা করতে সময় কোন মৌলানা সাহেব কোন সাহেবে যদিও দোয়া করেন, দোয়া করতে সময় এমন ভাবে দোয়া করতা যাতে অন্যর যেন কষ্ট হয় না। লম্বা দোয়ায় কোনো সময় মানুষের বিরক্ত হয়ে যায়, মানুষের ইতমেনান যায় গিয়া, মানুষের যেন দোয়ার মধ্যে মজা যেটা আছে সেটা যায় গিয়া। এর লাগে যতটুক খোয়ার কম সময়ের ভিতরে হইয়া শেষ করার আমরা চেষ্টা করতাম। অধিক লম্বা চওড়া দোয়া দিয়ে মানুষের মনে বিরক্ত আনার যেতাম না। অধিক লম্বা দোয়া দেখুন জানি মানুষ আতুক ছাড়াই দিন খুশো না রাখো যায়, খুশো ছাড়াই দিলা এজান দিয়ে ঘুমাই গেলা, অত লম্বা দোয়া। এর লাগে দোয়াওয়ালা মিডিয়াম হইতো, দোয়াওয়ালা বাটে হইতো। যার জন্য আল্লাহর বান্দাগান দোয়া এমন একটি ইবাদত, দোয়া হইল গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দোয়া হইল গিয়ে সব ইবাদতের মূল। আর দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল গিয়ে সব ইবাদতের মূল। দোয়া করতা কিন্তু দোয়া করতে সময় আল্লাহর বান্দাগান 3 সময় দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না, 3 সময় দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। এক সময় দোয়া থাকছে গিয়ে ও দোয়া
যখন মানুষে ফরজ নামাজ পড়ি লাইব, ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বরে থাকছে গিয়ে আরেকটি দোয়া, আজান আর ইকামতের দরমিয়ানে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। আর 3 নম্বর হইল গিয়া রাত্রি শেষ ভাগে তাহাজ্জুদের সময় যে দোয়া করা হয় এই দোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। জানিয়া রাখো আরো কিছু দোয়া কবুল হয়। আপনার বাড়ি আমার বাড়ি কোনো মেহমান গিয়া পৌঁছিছেন, মেহমান পৌঁছার সঙ্গে সঙ্গে মেহমানে যা কিচ্ছু খাইবা, খাওয়ার পরে যখন দোয়া করবা এটা মেহমানের পক্ষ থেকে সেই দোয়া আল্লাহ বড় কবুল করেন। এর লাগে কোনো মেহমান আসার পরে মেহমান সকলের যতটুকু পারি মেহমান নেওয়াজি করতাম। মেহমান নেওয়াজি করলে কি আল্লাহ রিজেকের মধ্যে বরকত ডালিয়া দেন, রিজেক আল্লাহ বরকত দিন। মানুষের খাওয়ানি। রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, বুখারী শরীফের হাদিস। ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে বালা কোন আমল, কোন জিনিসটা বালা? আল্লাহর রাসূল ফরমায় কালা তুতিমুত তুআম, মানুষের খাওয়ানি। যত সময় পারেন মানুষে খাওয়াইবার চেষ্টা করিও, যতটুকু সম্ভব তুমি তেন মানুষের খাওয়াইও। মানুষের খাওয়াইলে তুমি তাই তোমাদের রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব, রিজেক আর কুশাদা হইব। এর লাগে কোন বাড়ির মধ্যে স্বামী আসন খাওয়াইবার খেয়াল, ঘরের মধ্যে মেহমান আনিয়া খাওয়াইতা, কিন্তু ইলা কোন জায়গাত পাইলাইতা পারেন ঘরের মহিলা কিন্তু খাওয়ার সুযোগ দিন না। কোন মহিলা ইলা তাকি যাইতে পারেন না, কইবা না না খান থেকে লইয়া আইছো মেহমান, খান থেকে খালি দাওয়াত করে লইয়া হইতা, আমি পারতাম না রান্ধিতা। ইলা যদি কোন মহিলা হলে স্বামীর খতারে যদি উড্ডুকরণ করায়, জানিয়া রাখবা স্বামীর ঘরে রুজি রোজগার বরকত হইতেছে, আস্তে আস্তে বরকত উঠি যাইব। ফকির আসলে খাওয়াইবার চেষ্টা করেন, অসহায় মানুষে যতটুকু সম্ভব খাওয়াইবার চেষ্টা করেন। গ্রামে ওয়াজ লাগছে কিছু আলী মহল বা কোন প্রতিবেশী মানুষের নিয়ে কম বেশ খাওয়া, গরিব মানুষের খাওয়াইবার চেষ্টা করুন। খাওয়াইলে কমে না, দেখমু উপস্থিত কমে, কিন্তু রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায়। কোন জায়গাত আছে রমজান মাসের মধ্যে টিফিন লইয়া টানা টানি করে, আর কোন জায়গাত রমজান মাসের মধ্যে টিফিন দেখবা খালি ঠেলা ঠেলি লাগে। লাগে না না করছে লাগে। এর লাগে আল্লাহর বন্দেগান যাহোক কোনো একটা জিনিস অসুবিধা, খেওরের বাড়ি মহিলাগুলোর শরীর খারাপ ইগু বুঝতা, খেওরের গরম মহিলা বেশি জাস্তি বেমারি, এমত অবস্থায় আপনি চাপ সৃষ্টি করতা না। আর মা বোন হল ভালো আছেন, কোনো অসুবিধা নাই, পাক পর্দা খাইতরা মেসাবর টিফিন লইয়া হেতে কেবর টিফিন লইয়া কোনো জায়গা টানা টানি পড়ে যায়। মা গজানিয়া রাখো, স্বামী জীবনে রুজি রোজগার করছন, মুখ কান উঁচা করিয়া মহল্লাত গিয়া খানির লাগি খুইয়াইছন, একদিন 2 দিন এতে কাপড় টিফিন দিতা, বা মসজিদের ইমাম সাহেবদের রমজান মাস খাওয়াইতা। আপনার যতটুকু সম্ভব আপনি কষ্ট করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করবা। আপনার স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা, আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইবা। যে বাড়ির যে গরব, যে বাড়ির মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষের চা নাস্তা ব্যবস্থা করেন, যে ঘরের মহিলা কোনো কিচ্ছু না খাওয়াইয়া ঘুরাইয়া দেন না, এই বাড়ির মহিলা মারা যাওয়ার পরে খালি ঘরের মানুষে খান দিতা নাই, দেশবাসীর মানুষে খান দিবা। হইবারে এমন বাড়ির মহিলা মারা গেছন, কোনদিন গিয়া খালি মুখে ঘুরিয়া আমরা আইছি না, হইবাই না না। আর ইলাও কিছু বাড়ির পাইবা বইতে বইতে গুয়া কুটি বার হয় না, ইলা আসেন না তো কাইলে পাইবা, তালাশ করলে পাওয়া যায় না। বইতে বইতে সুপারিও নাই, চা তো দূরের কথা, চা হইলে তা বহুত দেরি, বুঝাইছেন? এর লাগি আল্লাহর বন্দেগান আমি যেন খাইবার লাগি কইয়ারিলা নাই, আপনার তোর দোয়া আমারে বহুত আল্লাহ খাবার শুকরিয়া, লাখ কোটি শুকরিয়া। এখন রাত 3 বাড়ি না খাইলে মানছে মানুষ না, প্রত্যেক দিন রাত 3 বাড়ি 2 বাড়ি খাইতে খাইতে আমার ড্রাইভার ডেজি খাইবা, হে 1 বাড়ি খাইয়া লুকাইয়া বই রয়ে খাওয়া যায় না, যার তো পারে না কি দেখো। খাইলো আমার ভাই লগে আসলা, ওই যে নুরুল ভাই ও যে চ্যানেল তাই খাই লগে আসলা, ও 2 জায়গা তো আজও আসলাম, খালি খানি কিতা খাইতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আশুদ্ধা মিটাইয়া খাবার লাখ কোটি শুকরিয়া। জীবনে খাইয়া শেষ করাও যার না, বাড়ি তো আল্লাহ খাবার লাগি কইয়ার না, এটা হইল গিয়া মেহমান নেওয়াজি করা। নবীজি ফরমাইছেন বাড়ির যদি যতটুকু সম্ভব
যতটুক পারো তুমি মাংসরে খাওয়াইবার চেষ্টা করিও, আর না পারলে একটা শরবত দিয়া মাংসরে তুমি বিদায় দিও। শরবতর বদলা আমরা দেশ নাই মনে করো চা নাস্তা দেই, সুপারিও দেই। এর লাগি মেহমানদারি করলে বাড়ি ঘরের মধ্যে রিজেকের মধ্যে আল্লাহ কি করেন, বরকত দেন বাবা। যার জন্য আল্লাহকে ওয়াস্তে হকির মিসকিন বাড়িতে ইলে আমরা ওলা ঘুরাইয়া দিতাম না। হকিরাই না, হকিরাই হকির যান কিছু সুন্দর সুন্দর গড় দেখি আমরা ইসলাম ভাইয়ের গেট দেখিয়ে কি আমাই নেন। হয় ইসলাম ভাইয়ের বিল্ডিং গেট দেখিয়ে আমার খালি ঘুরে দিতে পারবানি। একদিন দিয়া দেখুন না বারে কইবা ইসি বাড়ি কত গরি খঞ্জিস মানুষ কইবাই না না কোন তাই জলদি দেওয়া লাগবে, কারণ আল্লাহ তাআলা দম দিছে, বিল্ডিং বানাইছেন, গেট লাগাইছেন, গেটলা বাড়ি যে পাঁচ দিয়া মাই ওই বাড়ি খালি ঘুরিয়ে লুফা আছিল কোন যায়। যাই হোক আমার ইবাইয়ে দেন হকির মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করেন। আল্লাহ রাস্তার মধ্যে দিলে আল্লাহ জমিন আর রিজেক সম্পদ আল্লাহ জমিন বাড়াইয়া দেন। যার জন্য আল্লাহর বান্দেগান বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন হকিক বিক্ষু গাইলে হকির রেখাও ঘুরাইয়া দিবা না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন সেই কিতাবের মধ্যে। বাবা এক বকিল আসলো, কৃপণ ব্যক্তি আসলো। বকিলে গিয়া বাড়ির মধ্যে গিয়া তার ঘরের বিবিরে উঠিয়া কইছে, গো বিবি আমার বাড়ির যদি কোনো মানুষ আইন যদি কিচ্ছু খাইতে দিবায় না, খেওরে কিচ্ছু দিবায় না, যদি দেও তোমারে আমি তালাক দিয়া দিলাইম। বুঝবাইছেন বকিলে ঘর ঘরের বিবিরে যদি কিচ্ছু দেও তে তালাক দিলাই, কত দড়নানি কর যায়। মা বই নকলে তো হকিররেও দিতরা, মিসকিনরেও দিতরা, মসজিদ মাদ্রাসা থেকে আইলে দিতা, এটা স্বামী ইজাজত দিতা। হি বকিলে নিষেধ করছে দেওতে তালাক। আক্তাও বাড়িতে একদিন একজন ভিক্ষুক আইছে। আসার পরে মহিলা বড় দয়ালু আসলা। আল্লাহর বান্দিয়া কি করছেন, 3 খান রুটি দিলাইছেন ভিক্ষুকে। ভিক্ষুকে 3 খান রুটি লইয়া গেল গিয়া। বাড়ির সামনে যাওয়ার পরে হঠাৎ বকিলে পাইলিছে, ভিক্ষুকরে কইল, ও ভিক্ষুক তুন কই রুটি পাইলে দেখি আমারে কসায়। বলে ও বাড়ির মালিকে আমারে দিছ। বুঝছে যেন তার বাড়ির বেটিয়ে দিলাইছি। বুঝতে পাইছেন কোবরা গান্বিত অবস্থায় গেছে গিয়া কইছে, বিবি তুমি এখানে আমার হুকুমরে অমান্য করলাই, তোমারে নিষেধ করলাম, খেওরে কোনো কিচ্ছু তুমি দিতাই না। বলে খেনে রুটি দিলা, বলে আল্লাহ ওয়াস্তে দিছি। বলে তুমি খালি আল্লাহ ওয়াস্তে খালি খাও, আর জমিনও খালি কত জিনিস দেও। আমি কইছিলাম তালাক দিয়া দিলাইতাম, আজ তালাক দিতাম না, তোমারে জ্বালাই লাইতাম। বুঝবাইত্রাই আগুন জ্বালিছে, রেডি করছে, গড়ার বিবিরে জ্বালাইবার লাগি একবারে রেডি হয়ে গেছে গিয়া। গড়ার বিবি মধ্যখানো কি করছেন, সুন্দর করে শাড়ি লাগাইছেন, গায়ের মধ্যে গলার মধ্যে সরা লাগাইছেন, খানোর রিং লাগাইছেন, খানোর দুলা লাগাইছেন, সাজিয়া সুন্দর। স্বামী হইবার আগ্নিত পড়েছিল, বেটি ডরাইছে না। হঠাৎ দেখে স্বামী গড়ার বিবি অত সুন্দর কাপড় গায়ের মধ্যে লাগাই। প্রশ্ন করছে, ও গো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে পড়তা, তোমার গার মধ্যে অত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনার সরা, খানের মধ্যে দুলা, তার কারণটা বুঝলাম না। গড়ার বিবি কইলা, তুমি তো আমারে অর্ডার করছো আগ্নিত ফালাইতে জ্বালাইতে, আমার আল্লাহর দরবারও হাজির হইতে সময় আমি সুন্দর হইয়া আল্লাহর দরবারও আমি হাজির হইতাম। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারও হাজির হইতে সুন্দর হইয়া হাজির হইতাম। আমরা দেখুন জানি আল্লাহর দরবারও হাজিরি দেই 5 ওয়াক্তের নামাজ, তবে সপ্তাহবারে জুমার দিন আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে পরিষ্কার কাপড় লইয়া হাজিরি দিতাম। দেশ আমরার কিছু মানুষ আছেন শুক্রবার দিন অধিক পুরাতন কাপড় লইয়া মসজিদও যায়, জুম্মাবারে পুরাতন কাপড় লইয়া মসজিদও যাই। বাবা নেপকা পুরাতন, তবে কাপড়টা দেখাতে একটু ভালো হইতো, পরিষ্কার হইতো, কাপড়টা সুন্দর হইতো। অনেকটা কাপড় লইয়া জুমাবারে আল্লাহর দরবারও হাজিরি আপনার আমার দিতাম। যার জন্য দেখুন জানি সুন্দর কাপড় লাগাইয়া রাস্তার মধ্যে বাইর হইলে মানুষের সুন্দর হয়, প্রশংসা করে, করেন না না? সুন্দর হইলে, সুন্দর কাপড় লাগাইলে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখা মানছে আপনার মোটামুটি প্রশংসা করব, কিছু সম্মান দিব, দাম দিব। যার কারণে আল্লাহর বন্দেগান কিছু বালা কাপড় লাগাইয়া আমরা বাজারও যাই, ভালো কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যাই, কিন্তু জানিয়া রাখবা ভালো কাপড় লাগাইয়া আমরা মসজিদের মধ্যে আল্লাহর দরবারও হাজিরি দিতাম। এই মহিলা তখন সুন্দর কাপড় লাগাইছেন, স্বামী আদেশ করছেন, তখন মহিলা অগ্নির মধ্যে জাপ দিয়ে পড়ছেন। স্বামী তখন ডাক্কন দিয়া ঘরের বিবিরে ডাকিয়া রাখিলাইছেন।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন মনের মধ্যে আসলো ঘরের স্বামীর, আমার তো বিবি জলিয়া সারখার দেখিছেন সোনা গুলা বাকি রইল নি, সোনা বারনি। যে ব্যক্তি বুধ বৈত্রানি রুটির কারণে বেটি জ্বালাইলার সোনার লাগি যাইব না পঞ্চায় যাইব, গেছে গিয়া সোনা সাওয়াত লাগছে, ডাক্কন সরাইয়াও দেখে ঘরের বিবি জিতা। সুবহানাল্লাহ। ঘরের বিবি মরছেন না জ্বলছেন না, চিৎকার দিয়া কইল ঘরের বিবি রে, অগ বিবি তুমি জ্বললায় না, কোনো কিচ্ছু তোমার হইল না, বুঝলাম না গো বিবি, জীবনে এক ভুল করিলাইছি, তুমি আমারে মাফ দেও। ঘরের বিবি কইলা না, আমার কাছে মাফ চাওয়ার প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে এক বড় ধরনের অপরাধ করছো, ভুল করছো। বলে ও স্বামী, আল্লাহর কাছে মাফ চাইমু, খোসান তোমার আগুনে কেনে জ্বালাইল না। ঘরের বিবি উঠিয়ে কইলা, স্বামী জানিয়া রাখো, আল্লাহর যে মায়ার বন্দা বনি গেছে, আর যে আল্লাহর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ যাতে সেই বন্দা বান্দিরে কোনদিন আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর বন্দেগান যে আল্লাহর কাম করব, আল্লাহরে ডাকিব, আল্লাহরে স্মরণ করব, আল্লাহরে ইয়াদ করব, আল্লাহ রাজি করিলেইব, আল্লাহ তারে জমিনও আল্লাহ মায়া করবা, আখিরাতের গাটো আল্লাহর যাতে ওয়ালা মায়া করবা। যার জন্য কোন বিকারী মানুষ গেলে কোনদিন আমরা ঘুরাইয়া দিতাম না। মসজিদ মাদ্রাসার তাকি গেছন কম হোক বেশ হোক দেওয়ার চেষ্টা করবা, সারাই ঘুরাইয়া আমরা দিতাম না। ঘুরাইয়া দিলে কি হইব? দুঃখ আইব, আল্লাহ বেজার হয়ে যাব, কইবরে বন্দা তোরে আমি দ্বন্দ্বলত দিছিলাম কিসের জন্য? তুই কিছু আমার দিনই রাস্তার মধ্যে কেনে তুই সাহায্য করলে না, খরচ করলে না। আল্লাহ এমন এক জাত বাবা, আল্লাহ সম্পদ চিনাইয়া নিতে মানুষের সময় লাগে না। একটা বিপদ পড়বো, 1 কি আর শেষ, একটা কেস পড়বো, 2 কি আর শেষ, একটা বড় কঠিন মুসিবত আইয়া পড়বো, জায়গা 5 কি আর 10 কি আর শেষ হয়ে যাইব গিয়া, হইব না? এর লাগি মানুষ জীবনে মানুষের মুসিবত আইয়া থাকে বাবা, মুসিবত আইলে ধৈর্য ধারণ করার চেষ্টা করবা, আল্লাহ জীবনে আপনার জাযা দান করবা। যত বড় মুসিবত তত বড় আল্লাহর যাতে দরজা দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সীমিত সময়ের ভিতরে আসর এবং মাগরিবের দরমিয়ান আমি যে যতটুকু সবাই মক্তব এবং কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করলাম, আর মেহমান নওয়াজি নিয়ে আমি যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।